সম্প্রতি সময়টা ভালো খারাপ মিলিয়েই কাটছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির। ম্যানচেস্টার ডার্বিতে ম্যানুয়ের সঙ্গে ড্রয়ের পর সবশেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে বড় জয় দিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে সিটিজেনরা। এবার তাদের প্রতিপক্ষ এভারটন। একের পর এক বাজে পারফরম্যান্সের কারণে চলতি মৌসুমে শিরোপা রেস থেকে বেশ পিছিয়ে পড়েছে ম্যান সিটি। ৩২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৫-এ তারা। তবে ফরোয়ার্ডদের গোলে ফেরা স্বস্তি দিচ্ছে কোচ পেপ গার্দিওলাকে। তাই এই ম্যাচে শক্তিমত্তায় পিছিয়ে থাকা এভারটনকে হারিয়ে নটিংহ্যামকে টপকে সেরা ৪-এ উঠে আসার লক্ষ্য নিয়েই মাঠে নামবে সিটিজেন শিবির। চলতি মৌসুমে একের পর এক পয়েন্ট টেবিলে রদ বদলের পর আবারও শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের সঙ্গে ৪ পয়েন্টের ব্যবধান ধরে রেখেছে তারা। টেবিল টপারের তকমা ধরে রাখতে এবার সেল্টা ভিগোর মুখোমুখি হবে কাতালানরা। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ডর্টমুন্ডের কাছে হেরে কিছুটা ব্যাকফুটে বার্সেলোনা। তবে রাফিনহা, লামিন ইয়ামাল, লেভানদোস্কিদের নিয়ে গড়া আক্রমণ ভাগ নিয়ে খুব একটা ভাবতে হচ্ছে না কোচ হ্যান্সি ফ্লিককে। তাই জয়ের খোঁজে থাকা সেল্টা ভিগোকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখার মিশনে নামবে বার্সা শিবির। অন্য ম্যাচে রাত ১টায় গ্রান ক্যানারিয়া স্টেডিয়ামে লাস পালমাসের আতিথ্য নেবে অ্যাটলেটিকো মাদ্রিদ। সবশেষ ৫ ম্যাচে ২ হার শিরোপার লড়াই থেকে খানিকটা পিছিয়ে দিয়েছে তাদের। ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৩-এ লাল সাদারা। এই ম্যাচে রেলিগেশন জোনে থাকা লাস পালমাসকে সহজেই হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের এগিয়ে নেওয়ার সুযোগ থাকছে অ্যাটলেটিকোর সামনে। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।